নমস্কার বন্ধুরা, হিয়ার রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার সেকেন্ড ভিডিও শুরু করছি। বন্ধুরা, পালং শাক তো শীতকালে একটা কমন শাক। তো এইটা আমি আজকে ভিন্ন স্বাদে তৈরি করব। আজকে তৈরি করব পালং পনির। এই যে আমার হাতে আছে পালং আর এই যে পনির। কিভাবে রান্না করছি তো আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন। এই যে বন্ধুরা, প্রথমে আমরা পালং শাকগুলো ভালো করে বেছে নেব। তো চলুন বন্ধুরা, কিভাবে আমি এই রেসিপিটা রান্না করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। এখানে আমরা 500 গ্রাম পালং শাক নিয়েছি আর 250 পনির নিয়েছি। এবার বসিয়ে দেব। শাকটা এবার আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। কড়াইতে প্রথমে আমরা জল দিয়ে দেব। জলটা ফুটে গেছে, এবার আমরা পালং শাকটা জলের মধ্যে দিয়ে দেব। পালং শাকটা আমরা 2 মিনিট সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, পালং শাকটা কি সুন্দর ফুটতে শুরু করেছে। এবার আমরা এই নর্মাল জলের মধ্যে বরফ দিয়ে দেব, যাতে জলটা ঠান্ডা হয় আর পালং শাকটা দিলে পালং শাকের রঙটা ভালো হয়। পালং শাকটা এবার আমরা সেঁকে নেব। দেখুন বন্ধুরা, আমাদের পালং শাকটা সেদ্ধ হয়ে এসেছে, এবার আমরা নামিয়ে নেব। পালং শাকটা এবার ভালো করে জলটা নিংড়ে নেব। পালং পনির রান্না করতে আমাদের কি কি মশলা লাগবে আমরা একটু দেখে নিই। আমাদের লাগছে হচ্ছে সরষের তেল, পেঁয়াজ কুচি, গুঁড়ো গরম মশলা, লবণ, রসুন বাটা, আদা বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এখানে ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা। আর লাগছে হচ্ছে বাটারটা অপশনাল, আপনাদের বাড়িতে যদি থাকে তাহলে আপনারা দেবেন, আর না হলে না দিলেও হবে। সেদ্ধ করে রাখা পালং শাক, ধনেপাতা আর কাঁচা লঙ্কা আমরা একসাথে বেটে নেব। পনিরে আমরা এবার লবণ আর হলুদটা মাখিয়ে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে এবার আমরা এটা ভালো করে মেখে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমরা তেলটা দিয়ে দেব। পনিরটা এবার আমরা প্রথমে ভেজে নেব, আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন। পনিরটা আমরা দিয়ে দিয়েছি, এবার আমরা পনিরটা সুন্দর লাল লাল করে ভেজে নেব। এই যে বন্ধুরা দেখুন, পনিরটা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এবার আমরা পনিরটা নামিয়ে নেব। এটা আমরা এবার তুলে নিচ্ছি। এটা আমাদের সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। পনির ভাজা তেলের মধ্যে আমরা আরও একটু তেল দিয়ে দেব। এবার ফোড়নে দেব আমরা গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আমরা নেড়ে নেব।
এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমরা এবার নেড়ে নেব। পেঁয়াজটা আমরা লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমরা বাদবাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব আমরা আদা বাটা, তারপর দিয়ে দেব আমরা রসুন বাটা। এখানে আদা বাটাও 2 চামচ দিয়েছি আর রসুন বাটাটাও 2 চামচ দিয়েছি। দিয়ে দেব আমরা লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা যে যেমন ঝাল খান সে সেরকম ঝালটা দিতে পারেন। দিয়ে দেব আমরা হলুদ গুঁড়ো। দিয়ে দেব আমরা স্বাদ অনুসারে লবণ। মশলা এবারে এটা আমরা ভালো করে কষিয়ে নেব মশলাটা। পুরো ভিডিওটা দেখতে থাকবেন আমি কিভাবে পালং পনিরটা রান্না করি। দেখুন বন্ধুরা এখন ছোট দিনের বেলা, তাই রান্না করতে করতে আমাদের প্রায় সন্ধে হয়ে এসেছে। আমরা মশলাটা 3 থেকে 4 মিনিট ভালো করে সুন্দর করে কষে নেব। আমাদের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমরা বেটে রাখা পালং শাকটা আমরা দিয়ে দেব। আমরা পালং শাকটা এবার ভালো করে কষিয়ে নেব। এবার আমরা ভালো করে নেড়ে নেব। আমরা ভালো করে কষিয়ে নেব। যখন দেখবেন যে পালং শাকের ওপর দিয়ে তেল ছেড়ে দিচ্ছে তখন ভাববেন আপনাদের পালং শাক হয়ে এসছে। দেখি আজকে কি রান্না হচ্ছে। আজকে পালং পনির রান্না হচ্ছে। তুমি কোথায় গেছিলা? আমি একটু নেমন্তন্নে গেছিলাম, বৈষ্ণব সেবায় গেছিলাম। তো আজকে লেট হয়ে গেল তো তোমার। হ্যাঁ, আমার লেট হয়ে গেল। তোমরা করো রান্না, আমি দেখছি কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা পালং শাক দিয়ে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার আমরা ভাজা পনিরটা দিয়ে দেবো। ভেজে রাখা পনিরটা এবার আমরা দিয়ে দেবো। দেখো এবার আমরা ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। পনিরটা ভেজে দিয়েছি, আপনারা চাইলে কাঁচা পনিরও দিতে পারবেন। বন্ধুরা আমাদের পালং শাক হয়ে গেছে। এবার আমরা বাটার দিয়ে নামিয়ে দিই। আমরা এবার বাটারটা দিলে টেস্ট একটু বেশি ভালো আসবে। আর আপনাদের যদি বাটার না থাকে ঘরে তাহলে আপনারা শুধুও করতে পারবেন। শাকটা এবার আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা পালং শাকের কি সুন্দর কালার এসছে। আশা করি খেতেও খুব ভালো হবে। সবাই খেয়ে বলবে যে কেমন হয়েছে পালং শাকটা। বাড়িতে আপনারা অবশ্যই রান্না করে দেখবেন যে এই রান্নাটা কেমন হয় খেতে। দেখুন বন্ধুরা এবার ভাত দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রুটির সাথেও খেতে পারবেন, নান পরোটা এগুলোর সাথেও খেতে পারবেন। আজকে আমি ভাত দিয়ে দিচ্ছি ওদের। দেখতে তো ভালোই লাগছে, খেয়ে দেখি কিরকম করলা রান্না। ভালোই লাগবে। লাগবে লাগবে দাও দাও দাও, আমাকে দাও আগে। হায় রে, নাও তুমি আগে নাও, খেয়ে দেখো। দেখো কেমন হয়েছে। নাও শফিক তুমি দেখো কেমন হয়েছে খেয়ে। সন্ধ্যায়
ও শীতের সন্ধ্যায় গরম গরম ধোয়া ওঠা ভাত দারুণ লাগবে। সাথে সাথে ঠান্ডা ঠান্ডা পড়েছে। দারুণ টেস্ট হয়েছে। ও সত্যি খুব সুন্দর হয়েছে। যারা পালং শাক খেতে ভালোবাসে একদিন অন্তত এই রেসিপি করে খাওয়া উচিত, খাওয়া তাই না? উচিত, অবশ্যই দেখা উচিত। গরম গরম ধোয়াটা ভাত, সুন্দর তার লাগছে। সাথে পালং পনির। সুন্দর লাগছে। ভালো হয়েছে? হুম। দাঁড়াও, ভুলে গেছি, দাঁড়াও। ধন্যবাদ বন্ধুরা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। নমস্কার, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।